বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। অভিযোগ, চাহিদার বিপরীতে ডিপো থেকে সরবরাহ কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি জ্বালানির তীব্র সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। দীর্ঘ অপেক্ষার সারিতে দেখা যাচ্ছে বাস সহ পণ্য পরিবহনকারী অনেক যানবাহন। এদিকে তেলের দাম বাড়ায় উদ্বিগ্ন গ্রাহক। অনেকেই বলছেন, সংকটকালে ভোগান্তির সঙ্গে বাড়তি দাম, মরার ওপর যেন খাড়ার ঘা। জ্বালানির সংকট কাটবে কবে, এমন প্রশ্ন আজ দেশের সবার। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য। দিনে কিংবা রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গ্রাহকের নিত্য ভোগান্তি। ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইকের সারি নিয়েই বেশি আলোচনা হয়েছে এতদিন। তবে জ্বালানি সংকটের চড়া উত্তাপ এবার দেখা যাচ্ছে গণপরিবহন আর পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও। নিয়মিত মিলছে না পর্যাপ্ত তেল, ব্যাহত গণসেবা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ঘন্টার পর ঘন্টা বসে দেখতে আমাদের খাওয়া দাওয়া নাই, টাইম মতন চলতে পারতেন, আমরা মানুষ নিয়ে চলে যেতে পারতেন, সেবা দিতে পারতাছি না। বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। অভিযোগ, চাহিদার বিপরীতে ডিপো থেকে সরবরাহ কম। তেল বানানোর দামটা ঠিক আছে, যদি একটু কঠোর হতে পারে আইনটা, বা আমাদের যে পুলিশ আঙ্কেলরা আছে ওরা যদি একটু কঠোর হতে পারে, তাহলে আমার মনে হয় না এত কষ্ট আমাদের করা লাগবে। তেলের দাম বাড়িয়েও আমরা যাতে তেলটা অ্যাভেলেবেল পাই, এই ভোগান্তিটা যাতে আমাদের না হয়। গ্রাহকের কপালে দুশ্চিন্তার ভাঁজ এখন আরো পুরু। অভিযোগ, দাম বাড়লেও কমছে না ভোগান্তি। এই দামটা যদি আগে তাদের সেই ডিসিশন যদি থাকতো, তাহলে আগে দিলে আমরা এই হ্যারাসমেন্টটা হইতাম না। এই ভোগান্তি থেকে আমরা আসলে কবে উত্তরণ পাবো? আমার মনে হচ্ছে যে মরার পরে খাড়ার ঘা। জ্বালানি তেলের সংকট যেন মহামারী রূপ ধারণ করেছে। দেশ জুড়েই এমন চিত্র। তেলের এমন মরক মোকাবেলায় করণীয় কি, সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।